হঠাৎ করেই বাংলাদেশের সীমান্তের ওপারে চোখ পড়েছে ইসরায়েলের, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে জাতিগত সহিংসতা এবং বিচ্ছিন্নতাবাদের দৈত্য। সেখানকার একটি অংশের সাথে তৈরি হয়েছে ইসরায়েলের সংযোগ, যা আগে কখনো শোনা যায়নি। এর মধ্যে সেখান থেকে 250 জনকে ইসরায়েলে নিয়ে গেছে তারা। ইসরায়েলের এমন কাণ্ডের পর এ নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে কয়েকটি বিষয় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। মূলত বাংলাদেশ সীমান্তে ভারতের উত্তর পূর্বে সেভেন সিস্টার্সের সবুজ পাহাড়ে আর মেঘে ঢাকা রাজ্য মণিপুরের দিকে নজর ইসরায়েলের। মণিপুর এবং সেভেন সিস্টার্স ঘিরে আছে আঞ্চলিক এবং বৈশ্বিক ভূরাজনীতির নানা সমীকরণ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বিচিত্র জাতিগোষ্ঠীর মানুষের বাস এখানে। এখানকার মিয়ানমার ঘেঁষা পাহাড়ি জনপদ থেকে হঠাৎই আধ্যাত্মিক টানে এক বিশাল কাফেলা পাড়ি জমিয়েছে সুদূর ইসরায়েলে। অথচ যেখানে ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে, সেখানে ভারতেই এই জনগোষ্ঠীকে কেন নিচ্ছে? মূলত এই ঘটনা ঘিরে দুই ধরনের সমীকরণ তৈরি হয়েছে। মুসলিম বিশ্বের দাবি এটি ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভিটেমাটিতে কৌশলে জনসংখ্যা বাড়ানোর এক সুপরিকল্পিত আয়োজন। অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন সেভেন সিস্টার্স ঘিরে আলাদা দেশ তৈরির গুঞ্জনের শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে এই ঘটনা। তবে এ কথা ঠিক যে এ যাত্রায় 250 জন ভারতীয়র এই দেশ ত্যাগ কোনো সাধারণ অভিবাসন নয়। এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের এক অমীমাংসিত ধর্মীয় এবং জাতিগত রহস্য। জানা যায়, সম্প্রতি ভারত ছেড়ে ইসরায়েলে যাওয়া মানুষগুলো পরিচিত বনে মেনাস্যে নামে। তাদের দাবি তারা প্রাচীন ইসরায়েলের হারিয়ে যাওয়া গোত্রের বংশধর। বাইবেলে বলা হয়েছে 12টি গোত্রের মানুষকে নিয়ে তৈরি হয়েছিল প্রাচীন ইসরায়েল। এর মধ্যে জোসেফের পুত্রদ্বয় এফ্রাইম আর মনশের থেকে জন্ম নেয় এই দুই গোত্র। বনে মেনাসেরা নিজেদের সেই মনশের বংশধর বলে দাবি করেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।